সাভার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে কোহিনুর মিল থেকে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন করেছেন ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানার প্রতিবেদনে। ৭ এপ্রিল মঙ্গলবার সাভার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের রহিমপুর সড়ক মেরামতের এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মাঝে দেখা গেছে স্বস্তি ও আনন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। কোহিনুর মিল থেকে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই সড়কটি মেরামতের মাধ্যমে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে। হঠাৎ করে বিশেষ কারণে কয়েকদিন সকালে এবং বিকালে দুই বেলা করে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা এই সড়কটির কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত কাজ সম্পন্ন হবে এবং জনগণের ভোগান্তি দূর হবে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। বাসিন্দারাও সড়ক মেরামতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে এই সড়ক মেরামত কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে, এমনটাই প্রত্যাশা সবার। আজকে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হলো এবং খুব শীঘ্রই এটা সফল আপনারা পাবেন। আরো অনেক সমস্যা এলাকায় আছে, সব আমি বলতে চাই না। আমার কাছে একটা দাবি আসছে যে কোহিনুরে ওই মেইন রাস্তার উপরে আর এটা রাস্তার উপরে একটি যাত্রী ছাউনি হলে এলাকাবাসী খুব সুবিধা হয়। আমি আপনাদের কথা দিলাম খুব শীঘ্রই আমার রোস্তানের সাথে কথা বলে তারা করতে পারুক না পারুক আমরা আমাদের মতো করি এই যাত্রী ছাউনি ইনশাআল্লাহ ২-১ মাসের মধ্যে করে দেব। আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই যে ১৭ বছর পরে বিএনপি এবং আমার সাথে আপনারা আজকে এলাকায় থাকতে পারছেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি করতে পারছেন। অনেক রকম আমাদের প্রতিশ্রুতি সামনে আসবে। আমরা যেন জনগণের কল্যাণে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে জনগণের পাশে আমরা যেন থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দেয়।